সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশন শিক্ষাবিজ্ঞান এই বিষয়টির ওপর তোমাদের কিছু সাজেশন দেব, এবং এই যে সাজেশন রয়েছে এটি হচ্ছে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার, সেইখান থেকে সাজেশন। তো শিক্ষার ধারণা এবং লক্ষ্য প্রথম অধ্যায়, সেইখান থেকে সাজেশন আমি তোমাদের জন্য তুলে ধরেছি। এখানে মোটামুটি 20 থেকে 21টি প্রশ্ন আছে, এবং ফার্স্ট অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসবে তা এই 20টা কোশ্চেন থেকে তোমরা পেয়ে যাবে, এই আশা রাখি। আশা করি না, সম্পূর্ণই বলেই দিতে পারি যে মোটামুটি তোমরা এই কোশ্চেনগুলো থেকে পেয়ে যাবে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে থাকো। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে, এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ঠিক আছে, অপশন এ ফরাসি, অপশন বি ইংরেজি, অপশন সি লাতিন, অপশন ডি গ্রিক। তো এডুকেশন শব্দটি মনে রাখবে যে আমাদের লাতিন শব্দ থেকে এসেছে। ঠিক আছে, এডুকেশন শব্দটি আমাদের কী শব্দ থেকে এসেছে? তাহলে লাতিন শব্দ থেকে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আছে যে, কোথায় গেল একটা, এই যে লাতিন শব্দ এডুসিয়ার কথার এর অর্থ কী? অপশন এ শিক্ষণ কম, অপশন বি শৃঙ্খলাবদ্ধ করা, অপশন সি লালন পালন করা, অপশন ডি বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। এটা সঠিক উত্তর কী হবে? বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। ঠিক আছে, আচ্ছা আমি অপশানগুলো বলছি না, অপশানগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি শুধু কোশ্চেন এবং অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য কী? ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য আছে অপশন বি। দেখো অ্যান্সার এখানে নিচে কিন্তু করা আছে, অপশন বি সামাজিক বিকাশ। শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছেন কে? অপর দিকে রয়েছেন শিক্ষার্থী, মানে অপশন এ। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? অপশন এ শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া, শিক্ষা একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া, অপশন সি শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, অপশন ডি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? যে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, এটা বৈশিষ্ট্য নয়, তার মানে বাকিগুলো কিন্তু বৈশিষ্ট্য পড়ে। আচ্ছা 6 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা কি বা শিক্ষা হলো? অপশন এ সংগতি বিধান, অপশন বি জীবনব্যাপী প্রক্রিয়া, অপশন সি অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন, অপশন ডি জ্ঞানার্জন। ওখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সঠিক উত্তর হবে অপশন ডি জ্ঞানার্জন। আচ্ছা তারপরে বিবেকানন্দর মতে শিক্ষা হলো? অপশন এ মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ, অপশন বি মানুষের মনে আনন্দ জাগ্রত করা, অপশন সি মানুষের অন্তর্নিহিত শিক্ষা, অপশন ডি মানুষের আধ্যাত্মিক বিকাশ। সঠিক উত্তর হবে অপশন সি মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 8 নম্বর, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার? অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি অ্যাডামস, অপশন সি রুসো, অপশন ডি ডিউক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাডামস। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এরপর হচ্ছে এডুকেটাম শব্দটির অর্থ কী? এডুকেটাম শব্দটির অর্থ হচ্ছে, দেখো 4টে অপশান আছে। তো শিক্ষাদান করা, বি লালন পালন করা, সি পরিচর্যা করা, ডি নির্দেশনা দান। সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিক্ষাদান করা। 10 নম্বর প্রশ্ন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে কোথায় বলা হয়েছে? কোথায় বলা হয়েছে, মানে কথা বলা হয়েছে, এই যে লাইনটা আছে কোথায় বলা হয়েছে? অপশন এ উপনিষদে, অপশন বি গীতায়, অপশন সি ঋগ্বেদে, অপশন ডি অর্থবেদে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গীতায়। শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি, কে বলেছেন? ফ্রোয়েবেল, বি নান, অপশন সি প্লেটো, অপশন ডি অ্যারিস্টটল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যারিস্টটল। 12 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো? অপশন এ বিদ্যালয় কেন্দ্রিক, অপশন বি পাঠ্যক্রম কেন্দ্রিক, অপশন সি শিক্ষক কেন্দ্রিক, অপশন ডি শিক্ষক কেন্দ্রিক। তো এটা শিশু কেন্দ্রিক নাকি শিক্ষক কেন্দ্রিক? সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিশু কেন্দ্রিক। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, একথা কে বলেছেন? ডিউইক, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ নাকি গান্ধীজি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিবেকানন্দ, গান্ধীজি নয়, সরি বিবেকানন্দ। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া, কে বলেছেন? ফ্রোয়েবেল, অপশন বি মন্টেস্কু, অপশন সি প্লেটো, অপশন ডি নান। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফ্রোয়েবেল। 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা শিক্ষা, উক্তিটি করেছেন কে? অপশন এ ডিউই, অপশন বি গান্ধীজি, অপশন সি বিবেকানন্দ, অপশন ডি প্লেটো। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিবেকানন্দ। 16 নম্বর প্রশ্ন, আত্মোপলব্ধি হলো শিক্ষা, এই আত্মোপলব্ধি আসে জ্ঞান ভক্তি ও কর্মের দ্বারা, এটি অপশন এ বস্তুবাদী দর্শনের বক্তব্য,
অপশন বি প্রয়োগবাদী দর্শনের বক্তব্য, অপশন সি ভাববাদী দর্শনের বক্তব্য, অপশন ডি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভাববাদী দর্শনের বক্তব্য। 7 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষার 4টি পর্বকে বলে? অপশন এ চতুর্বেদ, অপশন বি চতুর্পূর্ব, অপশন সি চতুরাশ্রম, অপশন ডি 4 পর্ব। সঠিক উত্তর অপশন সি চতুরাশ্রম। 18 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা, এই কথাটি কে বলেছেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি রাজা রামমোহন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাত্মা গান্ধী। 19 নম্বর প্রশ্ন, জিএনপি এর সম্পূর্ণ নামটি হলো? অপশন এ জেনারেল ন্যাশনাল প্রোডাক্ট, অপশন বি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অপশন সি জেনারেল ন্যাশনাল প্রোগ্রাম, অপশন ডি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। 20 নম্বর প্রশ্ন, সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো? অপশন এ হিন্দু মন্দির, অপশন বি পরিবার, অপশন সি বৌদ্ধ মঠ, অপশন ডি বিদ্যালয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিদ্যালয়। আজকের শেষ প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বিদ্যালয়ে শিক্ষাদানের ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো? অপশন এ চরিত্র গঠন, অপশন বি দেহ গঠন, অপশন সি অর্থ উপার্জন, অপশন ডি সমাজ গঠন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ চরিত্র গঠন। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ 21টি প্রশ্নের সাজেশন। আশা করছি প্রথম অধ্যায় থেকে এই 21টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই যে কার কোনটা উক্তি এগুলো থেকে একটা তো শিওর কমন তোমরা আসবে, গ্যারান্টি একদম ধরেই নিতে পারো কমন পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের বলে রাখি তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলি থেকেও প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো, তাহলে কী হবে অলে সেট করে রাখো, তাহলে আমরা যখন ভিডিওটি পোস্ট করব তোমরা অবশ্যই তার নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা সাজেশনগুলিও পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা যত সম্ভব ভালো হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার সাজেশন নিয়ে।